চলে এসেছি আমাদের আজকের আস্তানা কাফেরগাঁওয়ের ফরেস্ট কেবিনে। এখানে এরকম কেবিন হাউস আছে 4টে। সবচেয়ে বেস্ট হচ্ছে এই 4 নম্বরটা, একদম শেষেরটা। অনেকটা সিঁড়ি কিন্তু নেমে আসতে হবে। কতটা সিঁড়ি, কতটা স্টেপস আর একটা ভিডিওতে দেখিয়ে দেব। এরকম সিঁড়ি দিয়ে নেমে, এমনি ভালো সিঁড়ি, ভালো রাস্তা, কিন্তু বয়স্ক যারা আসবেন তাদের একটু প্রবলেম হতে পারে। এবারে দেখাবো রুমের ভিডিও। রুমটা উঠতেও কয়েকটা স্টেপস আছে, হ্যাঁ 2-3টে। এদিকে একটা আয়না আছে ছোট মতো, একদম লগের কেবিন, লগ হাউস মতো। এখানে এরকম রাখার জায়গা, ডাস্টবিন আছে। খাটটা ডাবল বেড হিসেবে, মানে ছোট ডাবল বেড মতো, নট কিং সাইজ বেড। 2জন অ্যাডাল্ট থাকতে পারবে, আরেকজন বাচ্চা থাকলে কিন্তু একটু প্রবলেম হবে শুতে। ঘরটা মোটামুটি স্পেশিয়াস, খুব একটা না, ছোট মতো ঘর, কিন্তু সুন্দর। কাঠের ঘর, খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকের এই জানলাটা দিয়ে একদম পাইন ফরেস্ট, এদিকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ। কিন্তু আমরা এসেছি এখন বেলা পড়ে আসছে, কাল দেখি রোদ কোন দিক দিয়ে পড়ে, কোন দিক তখন বোঝা যাবে। এখন তো খুবই ঠান্ডা, তাই বন্ধ করে দিচ্ছি। এবার ব্যালকনি আছে এটার সাথে, এখানে একটা এরকম টেবিল আছে, রাখতে পারবেন। ব্যালকনি থেকে ভিউ দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। এখান থেকে ভিউ দেখা যায় বলেই দেখেছিলাম, অনেক রিভিউ পেয়েছি। ব্যালকনিটা বেশ ছোট, সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। এখানে বিকেল সন্ধ্যাবেলায় বসে সময় কাটাতে পারবেন, যদি না খুব ঠান্ডা লাগে। ডিসেম্বরে সন্ধ্যাবেলা তো ঠান্ডা লাগবেই। আরেকটা জিনিস, যদি ব্যালকনিওয়ালা রুম চান তো এইটা আর পাশের ঘরটা, এই দুটোতেই দেখুন ব্যালকনি আছে। আর ওই রুমগুলোতে কিন্তু ব্যালকনি দেখছি না, ওইটা বোধহয় কিচেন, ওইদিকে কিছু চেয়ার টেবিল দেখছি। এখন ভিউ আপাতত দেখা যাচ্ছে না, দেখি কাল কিরকম ভিউ হয়। ব্ল্যাঙ্কেট দিয়েছে, রুম হিটারও দিয়ে দেবে বলেছে। রুম হিটারের পয়েন্ট রয়েছে এখানে, এখানে নিশ্চয়ই লাগাবে। আর দেখিয়ে দিই ওয়াশরুমটা এরকম ছোট মতো, গিজার ছোট কিন্তু আছে। ওকে, তো এই অবধি। আর এই বাথরুমে রাখার জায়গা বলতে এটা, আর এখানে সোপের জায়গা।